জাতীয় নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয়, আমি বলছি তাহলে এই সরকারের উপদেষ্টা যারা আছে তাদেরকে নেপালের মতোই ওই দড়ি ঝুলে পালাতে হবে। এবং এটা আমি বললাম যে ছাত্র উপদেষ্টারা ওই তেনা পেঁচাইতেছে বিভিন্ন কথা বলে, এদের ওই ম্যাচুরিটি নাই যে আনরেস্ট সিচুয়েশন কীরকম। তারা তো ওই বিজয়ের সময় উল্লাস করছে, কিন্তু পরাজয়ের আতঙ্ক কেমন এরা তো ফেস করে নাই। আজকে মজা করতেছে না যে নির্বাচন নিয়ে বিভিন্ন তালবাহানা বিভিন্ন ফাঁকফোকর করার চেষ্টা করতেছে, প্যাচে এরা পড়বে। তখন এরা বিএনপি সহ যারা নির্বাচনের কথা বলছে তারা দেশকে ধারণ করে যে আমার দেশে একটা শক্তিশালী সরকার দরকার, একটা সুন্দর পার্লামেন্ট দরকার। বর্তমান সরকার নির্বাচনের ডেট ঘোষণা করা না করার একটা অন্যতম কারণ জীবনের সব আয়োজন এখানে একসাথে, যে তারা বিকল্প অনেকগুলো টুলস দিয়ে নির্বাচনটাকে পিছানোর একটা স্বপ্ন দেখে। আরেকটু সময় তারা থাকতে চায়, আরেকটু সময় থাকতে চায়, এভাবে তাদের আকাঙ্ক্ষাটা বাড়ছে। ডক্টর ইউনূস সরকার যখন আসলো, এই আসার পরে তার দরকার ছিল আরেকটা দল বানানো। দলই যদি বানায় তাহলে সে সকল দলের সরকার কিভাবে? এই অন্যায় একটা আবদার, অন্যায় একটা আকাঙ্ক্ষা ডক্টর ইউনূসের মধ্যে, তার যে নাগরিক শক্তি পার্টির সময় যে আকাঙ্ক্ষা ছিল, ওই আকাঙ্ক্ষাটা তিনি ওই আসিফ নাহিদদের মধ্যে দিয়ে প্রয়োগ করার চেষ্টা করছেন। এটা প্রয়োগ করতে গিয়ে ছোট ছোট অনেক দলকে উনি নাজুক বানায় ফেলছেন, তাদেরকে ধ্বংসের মুখে দিয়ে দিয়েছেন এবং সব ভেঙে এনসিপিতে চলে যায়। ওই যে একটা টাকা আয়ের একটা উৎস বানায় দিয়েছে, এখানে গেলে টাকা পাওয়া যায়।